ক্ষমা বলতে আপনি কি মনে করেন? ক্ষমা সম্পর্কে বাইবেল যে শিক্ষা দেয় তা মেনে চলা কি সহজ? কারা ক্ষমা চাইবে? কার কাছেই বা চাইবে? আর কেনই বা চাইবে? কোনটি সহজ, ক্ষমা করা নাকি ক্ষমা চাওয়া? প্রিয় দর্শক বন্ধু, গ্রামে বসবাসকারী মানুষের বাড়ি আর শহরে বসবাসকারী মানুষের বাড়ি ভিন্ন প্রকারের। আপনি হয়তো উভয় প্রকার বাড়ির বিষয়ে বিশদভাবে জানেন। গ্রামের মানুষজন সাধারণত যেভাবে বাড়ি তৈরি করেন তা শহরের তুলনায় একটু অন্যরকম। বাড়িতে প্রবেশ করতে গেলে প্রথমেই একটা বড় দ্বার অতিক্রম করতে হয়। তারপর থাকে একটি প্রাঙ্গণ, বারান্দা এবং তারপরে ঘর। এই মতোই বেশিরভাগ গ্রাম্য মাটির বাড়িতে দেখা যায়। অবশ্য ধনী দরিদ্রের মধ্যে একটু পার্থক্য থেকেই যায়। শহরের বাড়িঘর তেমন হয় না, কারণ সেখানে জায়গা হলো একটি বড় প্রশ্ন। আমি আসি গ্রামের বাড়ির বিষয়ে। দেখুন, যার জায়গা বেশি থাকে সে স্বভাবতই প্রাঙ্গণটা একটু বড় করে রাখে। তার একটি নির্দিষ্ট কারণ অবশ্যই রয়েছে, আমি সেই বিষয়ে আসছি না। তবে একটি বিষয় আছে, তা হলো দ্বার অতিক্রম করে প্রাঙ্গণে প্রবেশ করতে হয়। ঈশ্বরের বাক্যের মধ্যেও দেখতে পাই প্রাঙ্গণের উল্লেখ। অনেক ক্ষেত্রেই প্রাঙ্গণের অর্থ এক হয় না। ইতিপূর্বে আমরা এমন নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করেছি। তার মধ্য দিয়ে দেখেছি ঈশ্বরের বাক্য সর্বদাই আমাদের গতিপথ কেমন হবে তার নির্দেশ দেয়। অনেকে সেই সকল নির্দেশ মেনে চলেন, আবার অনেকে চলেন না। তার কারণ যাই হোক না কেন, ঈশ্বর কিন্তু দয়াময় এবং তিনি সকলকেই ভালোবাসেন। তিনি দেখতে চান আমরা যেন তাঁর কাছে থাকি। আজকে আমাদের আলোচনা এমনই একটি বিষয় নিয়ে, তা হলো ঈশ্বরের দ্বারে প্রবেশ। নমস্কার, আমি ভানুপ্রতাপ পাল। আজকে আপনাদের প্রত্যেককে বিশেষভাবে স্বাগত জানাই। সেই সঙ্গে সঙ্গে স্বাগত জানাই দাদা সুব্রত মণ্ডল মহাশয়কে। তিনি আজ আমাদেরকে ঈশ্বরের বাক্যের বিশেষ আলোচনায় নিয়ে যাবেন। দাদা, এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, আজকের বিষয়টি আমাকে যেন একটি দৃশ্যনীয় ছবির মধ্যে নিয়ে যায়। ঈশ্বরের দ্বার দিয়ে প্রবেশ করা। সব মানুষ সেই দ্বার দিয়ে প্রবেশ করতে পারে না। ঈশ্বরের দ্বার দিয়ে প্রবেশ করতে গেলে আমাদের একটি পর্যায়ে উন্নত হতে হয়, আর সেই পর্যায়ে পৌঁছাতে পারে কেবলমাত্র ঈশ্বরের মনোনীতরাই। আমরা আগে কোনো একটি পর্বে আলোচনা করেছিলাম প্রার্থনা সম্পর্কে। আজকের বিষয়টি কতকটা তার কাছাকাছি, কিন্তু এখানে আমরা দেখব যে মানুষেরা ঈশ্বরের দ্বার দিয়ে প্রবেশ করেন তারা কেমন। অন্য অর্থে বলা যায়, আমরা যদি সেই দ্বার দিয়ে প্রবেশ করতে চাই তাহলে আমাদের কেমন হতে হবে। যদিও ঈশ্বরের পরিকল্পনা এবং তাঁর মহান ইচ্ছা প্রত্যেক মানুষই যেন সেই দ্বার দিয়ে প্রবেশ করে। প্রথমেই বলি, সাধু দাউদ গীতসংহিতা তার 104 পদে বলেছেন, তোমরা স্তব সহকারে তাঁহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাঁহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাঁহার স্তব করো, তাঁহার নামের ধন্যবাদ করো। এখানে গীতরচক বলছেন কি নিয়ে সেই দ্বারে প্রবেশ করতে হবে, তা হলো স্তব এবং ধন্যবাদ। একমাত্র যারা ঈশ্বরের ডাকে সাড়া দিয়েছে তারাই তাঁর দ্বারে প্রবেশ করবে স্তব ও ধন্যবাদ সহকারে। আমরা এটিকেই আজকের আলোচনার
প্রথম বিষয় বলতে পারি। এখন প্রশ্ন হলো, ঈশ্বরের স্তব ও ধন্যবাদ করার জন্য আমাদের কেমন হতে হবে? সকল বিশ্বাসী ঈশ্বরের স্তব করতে পারে না। তার ধন্যবাদ করার জন্য আমাদের কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন? দাদা, এই বিষয়ে যদি একটু আলোচনা করেন। হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তরে বলি, গীত সংহিতা তার 103-এর গীত, তার প্রথম 4টি পদ পাঠ করার প্রয়োজন। তবে আমার মনে হয় তুমি এই অংশটি পাঠ করো, কেমন? হ্যাঁ দাদা, এই অংশটি আমার খুবই প্রিয় অংশ। এটি আমি এমনিই বলতে পারি। এখানে প্রভুর বাক্যে লেখা রয়েছে, হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল, তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবনকে মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। দাউদ জানতেন যে তিনি যার স্তব করছেন বা ধন্যবাদ করছেন, তিনি তার অন্তরে আছেন এবং তার জীবনে কাজ করে চলেছেন। দাউদ এমন মেষ যিনি তার পালককে জানেন, তার ডাকে সাড়া দেন। অজানা কোনো প্রভুর কাছে তিনি তার নিজের আরাধনা উৎসর্গ করছেন না। যিনি তার সঙ্গে আছেন এবং তাকে প্রতিনিয়ত আশীর্বাদ করে চলেছেন, তিনি জানেন তার প্রয়োজন, তিনিই যোগানদাতা ঈশ্বর। তার হৃদয়ে ঈশ্বরের সম্পর্কে পরিষ্কার ধারণা আছে। তিনি তার জীবনে কি করেছেন সেই সকল বিষয় নির্দিষ্টভাবে তিনি জানেন। তার জীবনে ঈশ্বর যা করেছেন তার অভিজ্ঞতা তার আছে। তার ক্ষমা, আরোগ্যতা দান, তার দয়া, তার প্রেম, তার উদ্ধার এবং তার সন্তানদের জন্য তিনি যে সকল উত্তম উত্তম কাজ করেছেন, তিনি যে সাধারণভাবেই বা হালকাভাবে কিংবা বলতে হয় তাই এই সকল কথা বলছেন তা কিন্তু নয়। তিনি প্রকাশ করছেন তার জীবনে ঈশ্বরের কাজের ফলাফল, প্রতিক্রিয়া বা পরিবর্তন কি হয়েছিল। তিনি একসময় চারিদিকে শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়েছিলেন, আর ঈশ্বর কিভাবে তাকে উদ্ধার করেছেন তিনি এ সকল জানেন। এখানে তিনি সেই সকল স্মরণ করে প্রাণের সহিত ঈশ্বরের ধন্যবাদ ও স্তব করছেন। দাদা, আমরা ঈশ্বরের প্রাঙ্গণে প্রবেশ করার আগে চিন্তা করব যে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন। ঈশ্বরের উপকার ও তার কৃত বিষয়গুলি আমাদের মনে না থাকলে আমরা তার স্তব ও ধন্যবাদ করতেই পারবো না। ঈশ্বর কখনো আমাদেরকে পরিত্যাগ করেন না। যখনই আমরা তার কাছে বিনতি সহকারে আসি, তখনই তিনি সে সকল শোনেন এবং উত্তর দিয়ে থাকেন। দাউদের জীবন থেকে আমরা আজকের এই দিনে দেখলাম যে তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ ছিলেন, তাই না? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। আমরা আমাদের প্রার্থনীয় বিষয় সকল এবং আমাদের প্রয়োজনের লম্বা তালিকা ঈশ্বরের সামনে মেলে ধরে বলতে থাকি, প্রভু এই সব আমার চাই। কৃতজ্ঞতা স্বীকার করা ছাড়াই তিনি কিভাবে বুঝবেন যে আমরা তাকে ভালোবাসি এবং সর্বদা তাকে নিয়ে চলতে চাই বা তার উপরে নির্ভর করি? অনেক সময় আমরা ঈশ্বরকে বললেও তার উত্তর পাই না। তখন শুধুমাত্র তার উপরে দোষারোপ করেই ক্ষান্ত হই। এই সব থেকে দূরে সরে আসতে হবে। দাউদ ঈশ্বরের মনের মতো মানুষ হতে পেরেছিলেন কারণ তিনি তার সকল পথে ঈশ্বরকে স্বীকার করেছেন। তিনি কি চান সেই বিষয়ে তিনি স্থির, নিশ্চিত থেকে ঈশ্বরের গৌরব করে গেছেন। তার জীবনের কোনো পরিস্থিতিই তাকে ঈশ্বর থেকে দূরে সরাতে পারেনি। চরম সংকটময় সময়গুলোতেও তিনি ঈশ্বরের উপরে নির্ভর করেই অপেক্ষা করেছেন, আর ঈশ্বর তাকে উদ্ধার এবং রক্ষা করেছেন। তিনি আশাহত হননি, কারণ ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল অটল। ঈশ্বরের বিশ্বস্ততার শক্তি সম্পর্কে তিনি অবহিত ছিলেন। ঈশ্বরের স্তব ও ধন্যবাদ করার উৎস হল পবিত্র আত্মা যখন আমাদের হৃদয়ে প্রেরণা দিয়ে
ঈশ্বরের মহত্বের প্রতি সম্মান প্রদর্শন করা অনুমোদন করে এবং ঈশ্বরের কৃত সকল উত্তম কাজ প্রদর্শন করেন। দাদা, আমরা আমাদের এই মতো জীবন লাভ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। এই হলো স্তব ও ধন্যবাদ সহকারে ঈশ্বরের দ্বার দিয়ে প্রবেশ করার জন্য প্রস্তুতি এবং শিক্ষা। এবারে নিশ্চয়ই আমরা পরের বিষয়ের দিকে যাব। খুব ভালো লাগলো যে আজ আমরা জানলাম ঈশ্বরের স্তব এবং ধন্যবাদ করার উৎসটা কি। হ্যাঁ, প্রথম বিষয় জেনেছি ঈশ্বরের স্তব ও ধন্যবাদ করা প্রয়োজন। এবারে পরের বিষয়টি দেখি। এটি হলো স্বীকারোক্তি এবং ক্ষমা। এই দুটো শব্দ প্রত্যেক বিশ্বাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে আশ্চর্যের বিষয় কি জানো, যে এই দুটো শব্দের ক্রিয়া আমরা সর্বদাই অপরের জীবনে দেখতে চাই, কিন্তু নিজের জীবনে প্রয়োগ করি না। প্রার্থনার উত্তর পাওয়া খুব জরুরি। জীবনের সফলতা হারাতে চায় না, দৃশ্যনীয় উত্তরোত্তর বৃদ্ধি কাম্য, কোনো চড়াই উতরাই চায় না। কেউ যেন আমাকে দোষী করতে না পারে, আমি যেন অপরের জীবনের আদর্শ হই। এই সকল ভাব আমাদের হৃদয়ে নিয়ে আসার জন্য কোনো অনুশীলন করতে হয় না। কিন্তু যখন স্বীকারোক্তি বা ক্ষমা এই সব বিষয়ে প্রশ্ন আসে, তখন আমরা বিরক্ত হই। প্রিয় বন্ধু, আমাদের প্রার্থনার উত্তর পাওয়ার ক্ষেত্রে এই সব ভাব পাপ বা দোষ বাধাস্বরূপ। আমরা এবং ঈশ্বর উভয়ের মধ্যবর্তী এই প্রাচীর দূর করতে হবে। যেমন যিশায়া ভাববাদী গ্রন্থে তার 59 অধ্যায় প্রথম দুটো পদ দেখুন। এখানে কি লেখা আছে? ভাই, তুমি একবার পাঠ করো। হ্যাঁ দাদা, আমি পাঠ করছি। যিশাইয় 59 অধ্যায়ের প্রথম 2 পদ। মনুষ্যের পাপ এবং ঈশ্বরীয় পরিত্রাণ। দেখো, সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করতে পারেন না, তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না। কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে। তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে, এই জন্য তিনি শুনেন না। তাহলে এখানে আমরা লক্ষ্য করলাম যে আমাদের অপরাধ পাপ থাকার কারণে ঈশ্বরের কাছে জানানো আমাদের প্রার্থনা উত্তর বহন করে আনার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। আমরা যখন ঈশ্বরের দ্বার দিয়ে প্রবেশ করেছি, তার প্রাঙ্গণে এসেছি, তখন আমাদের নিজের অপরাধ সকল স্বীকার করতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে, যেন পুনরায় ঈশ্বরের সঙ্গে আমরা ঘনিষ্ঠ হতে পারি, সকল দূরত্ব বাধা প্রাচীর দূরীভূত হয়। পবিত্র আত্মাকে বলুন যেন তিনি দেখিয়ে দেন আপনার প্রার্থনার উত্তর লাভে কি বাধা দিচ্ছে। প্রথমে সাধু দাউদের বিষয়ে বলেছিলাম। গীত সংহিতা তার 26, 2 এবং 3 পদে লেখা আছে, সদাপ্রভু আমার পরীক্ষা করিয়া প্রমাণ লও, আমার মর্ম ও চিত্ত নির্মল করো, কেননা তোমার দয়া আমার নয়নগোচর, আমি তোমার সত্যে চলিয়া আসিতেছি। যদি পবিত্র আত্মা আপনার জীবনের কোনো দিকে অঙ্গুলি নির্দেশ করেন, তাহলে আপনাকে সেই বিষয়টি প্রভুর সামনে স্বীকার করতে হবে, অনুতপ্ত হতে হবে আর ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। দাদা দেখুন, অনেক বিশ্বাসীর জীবনেই এক্ষেত্রে একটি ভুল হয়ে যায়। তা হলো আমরা স্বাভাবিকভাবে সত্যে জীবনযাপন করছি, প্রভু যিশুর আজ্ঞা মতো চলছি, ঈশ্বরের বাক্য ও তার শিক্ষাকে পালন করছি, তাহলে আবার কেন আমাদের অপরাধ পাপ এই সকল বিষয় আসছে? এর উত্তরে আমরা কি বলতে পারি? হ্যাঁ, এমন কথা অনেকেই বলেন, তবে তার উত্তরে আমি শুধু বলতে পারি,
প্রথম যোহন তার প্রথম অধ্যায় 8 এবং 9 পদে যে শিক্ষা দেয় তা কি আমরা অস্বীকার করতে পারি? দেখো, যেখানে লেখা আছে এই রকম, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদেরকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যখনই আমাদের জীবনের কোনো অন্ধকার দিক পবিত্র আত্মা দেখিয়ে দেন, তখনই সেই অন্ধকার দূর করা প্রয়োজন। তাছাড়া শয়তান সুযোগ গ্রহণ করবে আর সেই অন্ধকারের দ্বারা ঈশ্বরের সঙ্গে দূরত্ব তৈরি করার জন্য সচেষ্ট হবে। যিনি আমাদের পরিত্রাতা ও রক্ষাকর্তা, তার কাছে আমাদের স্বীকার করা ও ক্ষমা চাওয়া খ্রিস্টীয় জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয়। সাধু দাউদ বলেছেন, আমি সদাপ্রভুর কাছে একটি বিষয় যাচনা করিয়াছি, যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি। আর এই জন্যই আমাদের সদাপ্রভুর দ্বার দিয়ে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করতে হবে আর আমাদের অপরাধ ও পাপের জন্য সকলেই স্বীকার করে তাঁর কাছে ক্ষমা চাইতে হবে। এরপরে আমাদের আর কোন বিষয়টিকে লক্ষ্য করা প্রয়োজন, যাতে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক আরও ভালো থাকে এবং আমরা প্রকৃত সাধুতার জীবনযাপন করতে পারি, অপরের সঙ্গে যথার্থভাবে সহভাগিতা রক্ষা করা যায়? এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ভাই, এর জন্য আমাদের আরও একটি দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন, তা হলো ক্ষমা। এখন তুমি বলবে, সেটি একটু আগেই তো আমরা দেখলাম, ক্ষমার বিষয়ে জেনেছি। সে কথা ঠিক, কিন্তু তখন দেখেছি নিজে ক্ষমা পাওয়ার বিষয়ে। তার জন্য ঈশ্বরের কাছে স্বীকার করে ক্ষমা গ্রহণ করা। ক্ষমার আরও একটি দিক আছে, তা হলো অপরকে ক্ষমা করা। অপরকে ক্ষমা না করা বিষয়টি এমনই এক গুরুগম্ভীর বিষয়, যা সর্বদাই তুমি বা আপনারা এবং ঈশ্বরের সঙ্গে তোমার যোগাযোগ বা আপনাদের যোগাযোগ, এই উভয়ের এক অন্তরায় রূপে দাঁড়িয়ে থাকে। যে কারণে প্রভু যীশু শিক্ষা দিয়েছেন, যা আমরা পাই মার্ক লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 25 পদে। দেখো সেখানে কি লেখা আছে। হ্যাঁ দাদা, আমি পাঠ করছি। এখানে প্রভুর বাক্যে লেখা আছে, আর তোমরা যখনই প্রার্থনা করিতে দাঁড়াও, যদি কাহারও বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাহাকে ক্ষমা করিও। শাস্ত্র পরিষ্কার শিক্ষা দেয় যে আমরা যদি ঈশ্বরের কাছ থেকে ক্ষমা পেতে চাই, তাহলে আমাদেরও অপরকে ক্ষমা করতে হবে। অপরকে ক্ষমা করার মধ্যে দিয়ে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। এটি পবিত্র আত্মার কাজ। তিনি অপরের অন্তরে কথা বলেন এবং পরিবর্তন সাধন করেন। অপরকে ক্ষমা করার ক্ষেত্রে একটি বাধা আছে, তা হলো গর্ব বা অহংকার। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। অপরকে ক্ষমা করার ব্যাপারে অনেক ধরনের দিক আছে। আমরা সকলকে ক্ষমা করব, এ কথা বাইবেল শিক্ষা দেয়, আর তা আমাদের দর্শক বন্ধুরাও কিন্তু জানেন। কিন্তু এছাড়াও আর কি কোনো বিষয় বা দিক এই সম্পর্কে আছে? হ্যাঁ ভাই, আমি সম্ভাব্য 3টি দিকের কথা বলতে পারি। আচ্ছা। প্রথমত, সেই সমস্ত মানুষদের ক্ষমা করতে হবে যারা আমাদের বা আমার প্রতি অন্যায় করেছেন। দ্বিতীয়ত, হতে পারে কেউ কারোর প্রতি অন্যায় করেছেন আর তুমি তাকে জানো এবং তুমি দোষারোপ করতে পারো তাকে। সেখানেও তুমি তাকে জানিয়ে ক্ষমা করে দিতে পারো, যাকে আমি বলি সমাধানকারী ক্ষমাদান। তৃতীয়ত, নিজেকে ক্ষমা করা। এমনও হয় আমি নিজে কোনো অন্যায় করেছি, অন্যেরা
বা আমার প্রিয়জন কেউই সেই সকল জানে না। এমনকি কেউ কখনো এ বিষয়ে কোনো দোষারোপ করেও নি। অথচ আমি নিজে জানি এটি খুব বড় অন্যায়, যা করা কখনোই উচিত হয়নি। তাই তার জন্য সর্বদাই মানসিকভাবে হীনমন্যতায় ভুগি। এই ক্ষেত্রে নিজেকে ক্ষমা করা খুব প্রয়োজন। অপরকে ক্ষমা করা যতখানি কঠিন, তার থেকে সহজ ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া, এবং সব থেকে কঠিন নিজেকে ক্ষমা করা। এর অর্থ আমি এমন বলছি না যে আমি অনবরত অন্যায় করে যাব আর নিজেকে ক্ষমা করে দেব বা ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেব, না, তা নয়। যেমন অপরকে ক্ষমা করতে হবে, নিজেকে ক্ষমা করতে হবে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে, তেমনই পাপ স্বভাব পরিত্যাগ করতে হবে। দিন প্রতিদিন নিজেকে নতুনীকৃত করতে হবে। আমরা শুধুমাত্র অপরকে ক্ষমা করার বিষয়েই আলোচনা করে থাকি, কিন্তু আপনি যে আরও দুটি দিকের কথা বললেন তা কখনোই আমরা ভেবে দেখি না। খুব ভালো লাগলো যে আজ বিশেষভাবে লক্ষ্য করলাম নিজেকেও ক্ষমা করার প্রয়োজন। বর্তমানে নিজেকে ক্ষমা করতে না পেরে অনেক যুবক যুবতীরা আজ আত্মহননের পথ বেছে নিচ্ছে। আমার মনে হয় বর্তমান সময়ে নিজেকে ক্ষমা করাটা খুবই জরুরি হয়ে উঠেছে। এই বিষয়টি আমার কাছে খুবই চিন্তার এবং সত্যি এটা আমার মনে থাকবে। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ। এক্ষেত্রে আমি বলি, হয়তো হতে পারে আমরা বর্তমান সময়ের যুবক যুবতীদের ভালোভাবে চিনতে পারিনি। যোহন বাপ্তিস্মকের কথা আমরা জানি। তিনি যখন যিহুদিদের উদ্দেশ্যে ঈশ্বরের বাক্য ঘোষণা করছিলেন, তখনকার ঘটনা একটু স্মরণে নিয়ে আসা প্রয়োজন। যা লেখা আছে মথিলিখিত সুসমাচারে তার 3:6 তারা আপন আপন পাপ স্বীকার করছিল। আবার ওই একই জায়গায় 8 লেখা আছে, যোহন বলছেন যে অতএব মন পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও। হিতোপদেশ তার 28:13 লেখা আছে যে আপন অধর্ম ঢাকে সে কৃতকার্য হইবে না, কিন্তু যে তাহা স্বীকার করিয়া ত্যাগ করে সে করুণা পাইবে। আমাদের নিজের অপরাধ, পাপ এবং অধর্মকে পরিত্যাগ করা ও ঈশ্বরের পথে চালিত করা এবং তাঁর সঙ্গে সম্পর্ক সঠিক রাখার জন্য এই কয়েকটি অংশ যথেষ্ট, এবং তা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। দাদা, আমাদের সময় আজকে প্রায় শেষ হয়ে আসছে। হয়তো আমরা আর সামনের দিকে আলোচনায় এগোতে পারবো না, আজ এখানেই শেষ করতে হবে। কিন্তু তার আগে আপনি কি আরেকটিবার আমাদেরকে স্মরণ করিয়ে দেবেন আজ আমরা কি কি বিষয়ের প্রতি লক্ষ্য রেখেছি? আজ আমরা আলোচনা করেছি প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তা হলো, প্রার্থনার জন্য যখন আমরা ঈশ্বরের দ্বার অতিক্রম করে তাঁর প্রাঙ্গণে প্রবেশ করি আমাদের প্রার্থনীয় বিষয় সকল নিয়ে, তখন আমাদের কি কি বিষয় থাকতে হবে। তার প্রথম বিষয় বলেছি স্তব এবং ধন্যবাদ। দ্বিতীয়ত স্বীকারোক্তি এবং ক্ষমা চাইতে হবে। এবং তৃতীয়ত অপরকে ক্ষমা করা ও নিজেকে ক্ষমা করা। ধন্যবাদ দাদা। প্রিয় দর্শক বন্ধু, আজ আর নয়, আগামী দিনে আমরা আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আপনি স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অথবা একটা মিসড কল দেবেন। এবং আপনাদের যদি কোনো প্রার্থনার বিষয় থাকে অবশ্যই করে সেটা আমাদের জানাবেন, আমরা আপনাদের জন্য প্রার্থনা করব। দাদা, এই সময় যদি আপনি একটু আমাদের সকল দর্শক বন্ধুদের জন্য প্রার্থনা করেন। প্রার্থনা করি। স্বর্গস্থ মঙ্গলময় প্রভু, তোমার ধন্যবাদ দিই যে আবার একটিবার সুযোগ করে দিলে যেন আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক যা প্রার্থনা, সেই বিষয় নিয়ে আলোচনা করি।
তোমার গৌরব করি প্রভু, আমাদের সঙ্গে আছো, দর্শক বন্ধুদেরও সঙ্গে আছো। প্রার্থনা করি প্রত্যেকের প্রতি আশীর্বাদ করো, দয়া করো যেন আমরা আজকের দিনে যা শিখলাম বা যা দেখলাম তা হৃদয়ে ধারণ করে রাখতে পারি। একসঙ্গে সমর্পিত হলাম এই প্রার্থনা একমাত্র পরিত্রাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। আজ এখানেই শেষ। আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার। আকাশ যেমন ছিল তেমনি আছে, যেমন ছিল তেমনি আছে, বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে, চন্দ্র সূর্য তারা আজও ওঠে, গাছে গাছে ফুল ফোটে, এসব কিছুই বদলায়নি, মানুষ শুধুই আজ বদলে গেছে। আকাশ যেমন ছিল তেমনি আছে। মানুষের বেড়ে গেছে বড় অহংকার, মানুষ মানুষকে করে সংহার, ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না, ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না, ব্যভিচার পাপকে সঙ্গী করে জীবনে মৃত হয়ে আছে বেঁচে। আকাশ যেমন ছিল তেমনি আছে। রঙিন নেশায় ঐশ জীবনকে ভুলে থাকে হায়, অর্থের লোভে আজ নানান পেশায় পাগলের মতো সে নিজেকে জড়ায়। সময় এসেছে এখন মনকে ফেরাও, ওগো পথহারা তুমি হাতটি বাড়াও, যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে, ফিরিয়ে দিও না কো তাহারে, যিশু দাঁড়িয়ে দেখো দুয়ারে, ফিরিয়ে দিও না কো তাহারে, মুক্তিদাতা তিনি পরিত্রাতা, এসেছেন সবার কাছে নিজেই যেচে। আকাশ যেমন ছিল তেমনি আছে, বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে, চন্দ্র সূর্য তারা আজও ওঠে, গাছে গাছে ফুল ফোটে, এসব কিছুই বদলায়নি, মানুষ শুধুই আজ বদলে গেছে।